আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি আদর কমিটির হবে না নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির করছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা মূল টপিকে মূল ব্লগে সামনে করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগকে আপনাদেরকে সেট আপ ট্যুরটা দেখাই, যেটার জন্য আপনারা আকাঙ্ক্ষায় বসে রয়েছেন। মোবাইলটা আপনার থাকলে কিন্তু মনে হয় যে কোন অবস্থানে আছো তুমি বন্ধু, কোন অবস্থানে আছো। এখন বাজে করে টাইম দেখতেছেন সকাল সবার। ব্লগ করলে অনেক নয়েজ আসে, তার থেকে আপনি বিরত থাকতে পারেন। আর এই জায়গায় আছে আমার কাঙ্ক্ষিত, যেটা আমি মনে করছিলাম নষ্ট হয়ে যাবো, ডেট হয়ে যাব। আলহামদুলিল্লাহ সেটা এখন নতুনভাবে সে নতুনত্ব পাইছে। আর উপরে যেটা দেখতে পারতেছেন এইটা কিন্তু অনেক ভালো হয়েছে, যে আমি মনে করছিলাম এটা অনেক কাছে নেট না পেলে এটা চলে না, সেই জন্য আপাতত পড়েই রয়েছে। আর যে ভিতরে যে ফোনে দেখতেছেন ওটা মনে করছি চলবো না, বন্ধ হয়ে গেলে সহজে খুলতে চাইবো না, কিন্তু খুলে অনেক আগের এমআইয়ের ফোন। ঠিক আছে। আর এটা কি ব্লুটুথ, একটা ব্লুটুথ ভিতরে রেখে দিছি। কারেন্টের লাইন বানাইছিলাম সেগুলো আছে, আর সব কিছু দেখায় যে কী কী আছে জায়গায়। পরবর্তীতে যদি হারাই যায় তাহলে হইতেছে আপনাদেরকে ধরতে পারবো। এই জিনিসটা যদি আমি বাইর করি, এই জিনিসটার মধ্যে ও এই যে মোবাইলটা এরকম আছে, এর মধ্যে জিনিসগুলো কোনো কিছুই নাই, সবই আছে। মুখস্থ জিনিস, হারানোর মতো কিচ্ছু নাই। ঠিক আছে। আর ভিতরে হালকা পাতলা জিনিসপত্র আছে। আর এই হলো আমার বস্তাওয়াদি। আর এই ট্রাং থাকলে ট্রাঙের মধ্যে ভরে যাইয়া যেতে পারতাম। এখন চিন্তায় আছে কিছু নিব নি, যদি পোলাবান আহে তো সাবাদা নিয়ে যেতে পারে। একটা কিছু দেখা মেখে যেন রাখছি, এখান একটা পর্দা লাগাই বাইন্দা করে নিলে ভালো হয়। এটা তো নষ্টই, এটা নষ্ট দুইটা আমার এই জায়গায় সাউন্ড বক্স নষ্টই। গাইজ আমি কত উপর থেকে কন্টেন্ট বানাইতেছি গাইজ, চির দাঁড়ায় বানাইতেছি গাইজ, দেখে তো বুঝতেই পারতেছেন গাইজ। এই হলো অবস্থা, স্ক্রিন সবই মুখস্থ হয়ে যায় কী কী আছে না। আর প্রশ্নপত্র দেখবেন না, রেখা মজা পাবে না। প্রশ্ন কঠিন, সিভিল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ওর অনেক কিছুই আছে। এটা 1x 2x পর্যন্ত হয়, 10x পর্যন্ত হয়। যদি আপনি 2x এর নিয়ে করেন ওর অটোমেটিকভাবে বাকি অপশনগুলো অ্যাভেলেবেল পায়, নাহলে পায় না। এখন আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিসপত্র দেখে, যে পাখি আসতেছে, পাখি সকালবেলা দেখেন না খায়া বাইর হয়, পেট ভরে বাসায় যায়। এটা আল্লাহর কত বড় একটা কুদরত, সুন্দর করে সে খাচ্ছে, খাই যাবেন। ডিস্টার্ব করলে চলে যায়, ঠিক আছে। শব্দ আদায় করলে চলে গেল। এই যে আমি অনেক আদার দিয়ে রাখে, কাম করতে যায় যা প্রয়োজন সবই চেষ্টা করে পাখিদেরকে দেওয়ার। পাখিরা আপনার অত পানি অনেকে দেয় না, কিন্তু আমরা পানিও দিই। যে জায়গায় পানি রাখছি, কেন রাখছি আপনারা বলেন? পাখির জন্যই কিন্তু আমরা এই ইয়াগুলো রাখছি, যে পানি রাখছি, এগুলো পাখিতে এসে খায়। তোমার আমার জন্য দোয়া করবেন, এগুলো করে যাতে সব আল্লাহ পাক যাতে আমল নামায় দেয়। গাছপালা থেকে মাটি, অনেকে পাখি মাটি খায় থাকে, আপনারা জানবেন অনেক পাখি মাটি খেয়ে। যেমন কিছু কিছু পাখি কিন্তু আমার ক্যামেরার সামনে দেয় উড়ে যাইতেছে, আর ওই আনটি কিন্তু যাওয়ার সময় মাঝে মধ্যে প্রতিদিন এখন যাইতেছে না, ক্লিয়ার কলে যাওয়া তো বন্ধ, বাইরে যাওয়া হইতেছে না। লেবু দেখতেছেন যে পাখি শব্দ করছে, পাখির আওয়াজ শুনে বুঝতে পারতেছেন যে আমি কিন্তু আলাদাভাবে কোনো পাখির আওয়াজ অ্যাড করিনি, যা আছে পুরো অর্গানিক পরিবেশে কন্টেন্ট। আর তো বলবো বাসায় হয়তো যেন মুরগি পালে দূরের থেকে দেখতেছে ক্যামেরায় কতটুকু আসতেছে ক্যাপচার, জুম করলে এই জিনিসটার ভিডিও করে অনেক খারাপ হবে। এই যে অনেক রোদ, সেই থেকে আমি চলে আসলাম। আর আমাদের ওই রুমেও কিন্তু আদার দেওয়া হয়েছে পাখির জন্য, সেটা ওদেরকে একটু দেখায় নিয়ে আসি। ওদেরকে দেখাবো, সব ন্যাচারালিটি দেখাবো। ব্লগ আমি এগুলাই করতেছি, আগে স্লাইড শোগুলো করতাম, এগুলো আপনাদেরকে কতটুকু আকর্ষণ করে নিতে পারতো আর কতটুকু ভালো লাগতো তা কোনো ওরকমভাবে বলতে পারতেছি না। কিন্তু সরব কিন্তু ওগুলো হচ্ছে ওর একটা মাইক্রোফোন ইউজ না করলেও ওর ভয়েসগুলো রেকর্ড হয়ে যায়। কেমন থাকে একটা আবাসিক এলাকায়, নয়েজ প্রুফ এলাকায়, শব্দ দূষণ কম হয়, এর লেগে ভালো একটা ওর রেকর্ড ভালো হয়। আমারটা কেমন কী রেকর্ড কতটুকু হইতেছে, কিন্তু হইতেছে মানে এখন শোনা যাবে না তা না। আপনার লাউডলি যদি শুনেন তাহলে শুনতে পারবেন, যদি একদম
সাউন্ড লো করে দেন তারপর শোনা যাবে এই জায়গায় অডিও কোয়ালিটি বেস্ট। আর মাইক্রোফোন আসছে অনেকগুলো, আমি লাগাই করলে এগুলো যদি বারে আমি ঘোরাই, আমি ঘুরাইতে ঘুরাইতে হাতে বাসবো, অনেক ঝামেলা। কিন্তু আমার একটা ওয়্যারলেস মাইক্রোফোন চার্জ দেওয়ার মতো জিনিসপত্র পাইতেছি না, চার্জ দিতেছে। আমার যদি সি চার্জিং জিনিস অনেকগুলো থাকতো তাহলে ওগুলো অ্যাভেলেবিলিটি বাড়তো। টেবিল যদি কোনো কারণে রুমে নিয়ে যাওয়া লাগে তাহলে তো অনেক সুন্দর আমি সেট আপ করতে পারতাম। বাইরে তো সেটা রিস্ক নিতেছি না, যে আমার হচ্ছে অনেক আকাঙ্ক্ষার স্বপ্নের একটা টেবিল, যেটা আমি প্রায় অনেক ব্যাচ জায়গায়, এটা অনেক আগের টেবিল। আমার সিস্টার পড়ছে, আমি পড়ছি, আমি এসএসসি পাস করলাম, ইন্টার পাস করলাম, ডিপ্লোমা পড়তেছি একটা টেবিল দিয়ে। এই টেবিলের হায়াত অনেক বছর। আমার পোলাবার না তো আমরা যে ক্ষতি করো, যা আছে তাই থাকে, নষ্ট কম। তারপরে এই দিক দিয়ে কিন্তু আমি অনেক কিছু করছি, এটা দিয়ে কিন্তু আমার আব্দুল আসাদ ব্লগে কিন্তু ব্লগ দেখছেন। তারপর বলেন এই বেশি না, আর প্রমোশন করলাম, ফ্রি প্রমোশন যায় প্রথম এখন কিন্তু সবাই যাও সব ফ্রি প্রমোশন। এই জায়গায় এই কার্ডগুলো উঠে গেছে, পরে এটা কস্টিক দিয়ে লাগাই দিচ্ছে যাতে বেশি করে না ওঠে। আরেকটা জিনিস হইতেছে, যদি আমি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা, সেই ক্যামেরা বা মোবাইলে যে ছবি তোলার মতো ক্যামেরা, ওটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল পায়, আর ভিডিও করার জন্য হয়তো ওয়াইড অ্যাঙ্গেল পায় না, মানে ইয়াটা ক্রপ হয়ে যায়। এটা একটা কারণ আছে মনে হয়, এটা মানে ক্যামেরায় বুঝে ফেলায়, অথবা দুইটা ক্যামেরা দুইটা কাজ। এটা হইতেছে ওয়াইড অ্যাঙ্গেল মানে ওই ছবির ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে। আরেকটা কী ক্ষেত্রে পোর্ট্রেট আছে, ওইটার কারণ হইতে পারে, বা জুম লেন্স। পোর্ট্রেট আছে কিন্তু অনেকগুলো অপশন আছে। আলহামদুলিল্লাহ ফোনে দিন আলাপা খায়ের দ্বারা এদের চুরি নিয়ে গেছিলো। আম্মু ওই যুদ্ধ করে অনেক কষ্ট করে আনছে। সবার আমার আম্মুর জন্য মাস্টলি দোয়া করবেন, মাস্ট। আর যে কন্টেন্টগুলো দেখছেন, একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এনআইডি সহকারে, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। যাই হোক, ভাই অনেক ঝামেলা করে বর্তমানে, তাদের কথা না বলে। অনেক ফ্রেন্ড সার্কেল এলাকায় ছিল, তারা এখন তাদেরকে এলাকায় পাইতেছে না। যে আমাকে স্টেট ফার্স্টে চাকরি দিছিল, সে আলামিন আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল, ওরে কয়েকদিন ধরে এলাকায় দেখতেছি না। ওরা মনে হয় এলাকায় ছেড়ে বাসা ছেড়ে চলে গেছে। ও যে সাভারের ওদিকে একটা জায়গা আছে, ওই হাবে চাকরি নিচ্ছে। ও হচ্ছে এন্ট্রিম্যান হিসেবে ঢুকছে। ফ্যামিলি থেকে কিছু ছিল, ওর বোনকেও বিয়ে শাদি দেওয়া দরকার, বিয়ার বয়সে বেশি হয়ে যেতেছে, বা বিয়ার বয়স পার হইতেছে, মানে বিয়ার বয়স হয়েছে, মানে পড়াশোনা আর করে না, বিয়ার দিয়ে দিব। এবার ভালো হইতো, চাপটা মাইতে চাইতেছে না, এটা ভুল করতেছে। মায়েরা কিন্তু অনেক কাজে লাগানো যেত। যে কি চিন্তা করতেছে না চিন্তা করতেছে, হ্যাঁ বিষয় আমাদের কথা কীরকম শেয়ার করে না, আমাদের কথা নিবও না, আর কাউকে জ্ঞান দিতে চায় না, আমাকে জ্ঞান। যাই হোক, এই জন্য আরও যা বলা হয় নাই। দেখি আমি যদি চলে যায় তাহলে হইতেছে যাইতে হবে গ্রামে গেলে ব্লগ টলগ করবো না। ফোন তো এমনি চার্জ এমনি কমাই যেতেছি, চার্জ দিয়ে নিয়ে যাওয়াটা অনেক প্যারাদায়ক হইব। নাহলে আপলোড দিই আগে আপলোড, তারপর অন্য কাজ। দেখি কী করুম, যা তা আপনাদেরকে জানাই করুম। আর বিছনা গুছাইতে আমি কয় পার্সেন্ট করে কমে 10 মিনিটে হইতেছে। ওইটা ভিডিও ছাড়া কাজ করি আগে, পরে আবার করতে বসি, নাকি না 3টা তো করলাম, বেশি করলে আপনাদেরকে ভিডিওটাকে বোরিং হয়ে যাবে। কিছুক্ষণ পরে করি, বিছানা গুছাই করি, তাহলে হইতেছে আপনাদের মানে মজা পাবেন। তাই করি, নাকি ঝাড়ু মারও দেই আগে। আমি যদি করতাম এডিটিং সহকারে করে ভয়েস ওভার যদি করে যেতাম, ঝাড়ু মারও দিতাম, সেটি তাহলে সুন্দর হইতো। আমরা করতেছি না, ভালো লাগতেছে না। আর আপনারা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখতেন, তাহলে আমি মোটিভেশন পাইতাম, যা করছি তা যদি দেখতেন, দেখে ভিউ যদি কিছুটা ইনক্রিজ করে দিতেন, বা সাবস্ক্রাইবার যদি দেখতাম বাইরে গেছে, তাহলে কিন্তু আমি বানাইতাম। কিন্তু সেরকম ইনক্রিজের আমি কিছু দেখতেছি না, সবই ডিক্রিজ ডাউনফলই দেখতেছি, আপ কিছুই হইতেছে না, সবই ডাউনফল। আর বলা যেতেছে না, এটাই। বারান্দায় প্রচুর রোদ, ঠিক আছে। আর বারান্দায় আসার পসিবিলিটি আমার প্রয়োজন নাই বা দরকার নাই, বারান্দায় আসার দরকার নাই। আর এটাই, আন্টি হইতেছে বারান্দায় যাইতেছে। যাক, এইগুলা ক্যাপচার করলে হইতেছে আপনারা পরে এমন ব্লগ নেগেটিভ সাইডে নিয়ে অন্য ধরনের একটা জ্ঞান দিবেন, এটা আমি নিতে চাই না। যাই হোক, এমনি যতটুকু সাপোর্ট করেন ততটুকুই। ব্লগ এমনি লং হয়ে গেছে, আগের ব্লগটা এমনি লং করে ইচ্ছা নেই। ভালো লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করেন না,
সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল খবর নিচে কারণ সাথে মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। মাস্ট সময় আমার জন্য দোয়া করবেন, পূর্ণ দিনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। তো কাম কাজ করি না কিনা আপনার বোরিং, আমি ধারাবাহিকভাবে যদি করতে থাকি বোরিং লাগে, আর করবো না। একটু হালকা পাতলা কিছু কাজ সারি, তারপর হইতেছে অন্য অন্য দিকে মনোনিবেশ করি, কারণ একটা ব্লগ এত ঝামেলা। এগুলো তো কথা বললাম, বাটপাই করছে, ফোন দেওয়ার কথা ছিল তো ফোন দেয় না, এগুলো দিয়ে বোঝাই দিয়ে আমার সাথে ফোন ধরতেছে না, ফোন আমি মিস কল দিয়ে আবার দেখা করতে পারতে কোথায় জায়গায় যেতে বললো, জায়গায় যদি যাই গ্রামে যাওয়া লাগে, লেগে চাপ নিতেছি না, গ্রাম থেকে আইসারও ধর্ম। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আগের ভিডিওটা দাপ করে লং হয়ে গেছে, কারণ এই জায়গায় যে নিচে টাইট করে যে লাগাইছিলাম এই ইয়াটা, এটা খুলে যেতেছিল, লেগে ইয়া করে আবার লাগাই দিয়ে আমি একটু বললাম। আসসালামু আলাইকুম।